ভাই এই যে মজিদ মোল্লার যে এই জমিটা আমরা জানতে পেরেছি মজিদ মোল্লার অংশীদার যারা আছেন তারা বলেছেন যে এই জমিটা নিয়ে তৃতীয় পক্ষ কারা দখল করতে চাচ্ছে। আপনার জানতে পারলাম যে আপনার বাড়ি এই জমির পাশেই, তো আপনি এই বিষয়ে কতটুকু জানেন এই জমির বিষয়টা? এটা আসলে আব্দুল মজিদ মোল্লা সাহেবের কিনা জমি। আচ্ছা আচ্ছা। তো এখানে একই সাথে ওনার সাথে বা ওনার আগে পরে অনেকেই জায়গা জোতদারের কাছ থেকে ক্রয় করেছিলেন। আচ্ছা তো যেহেতু আশেপাশে অনেক জমি কিন্তু দাগ খতিয়ান একই। আচ্ছা আচ্ছা। আহ, বিভিন্ন এই পাশেও জায়গা কিনা জায়গা একই জোতদার, কিন্তু দেখা গেছে এই পাশেও কিনা জায়গা, ওই পাশেও কিনা জায়গা, এটাও কিনা জায়গা ওনাদের, আবার এই পাশেও আছে কিনা জায়গা। তো দেখা গেছে রেকর্ড রেকর্ডের একটা ভুলভ্রান্তি হয়ে গেছে আর কি। মানে শুনলাম যে জায়গা তৃতীয় পক্ষ একদল এই জমি মানে দখল করার পায়তারা করছে, এ বিষয়ে কি আপনি কতটুকু জানেন? এখন তৃতীয় পক্ষ বলতে আসলে কিছুদিন আগে এই জায়গাটা নিয়ে এই যারা বাদী বিবাদী তারা আহ, বসার একটা পরিকল্পনা করেছিলেন। তো পরবর্তীতে এটা কোনো কারণে হয়তো বসা হয় নাই। তো এরপরে আমি যতটুকু শুনলাম যে বাদী বিবাদী ব্যতীত তৃতীয় একটা পক্ষ এটা হয়তোবা আহ, অসৎ হ্যাঁ কোনো উদ্দেশ্য কোনো সফল করার জন্য। উদ্দেশ্য সফল করার জন্য তারা একটা পায়চারা চালাচ্ছে আর কি, দখল করে দেওয়ার জন্য। আপনারা এলাকাবাসী হিসেবে কি চাচ্ছেন? আমরা চাচ্ছি যাতে এখানে কোনো ফৌজদারি কোনো দুর্ঘটনা না ঘটে, কোনো হতাহতের দুর্ঘটনা হতাহতের কি ঘটনা না ঘটে, সুন্দর একটা সুষ্ঠু সমাধান আমরা চাচ্ছি। যেহেতু রেকর্ড সংশোধনী মামলা কোর্টে চলমান। বিচারাধীন আছে, চলমান আছে, তো এটা কোর্টের মাধ্যমে ফয়সালা করে আসাটাই আমার মনে হয় সবচেয়ে সুন্দর হবে। আমরা এখানে কোনো দুর্ঘটনা চাই না, আমরা চাই সুন্দরভাবে ফয়সালা হয়ে আসুক।